তাই তুমি ও তোমার পারিপার্শ্বিক উভয়ই ধর্ম হইতে বঞ্চিত হইতেছ। বাণী সভা 97 পৃষ্ঠা 46-47। জয় গুরু। বুঝি না কেমন তুমি কি তোমার পরিচয়, তুমি কাঁদো আমিও কাঁদি, আমি ভাসি কথার স্রোতে, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি আমার
রওনা এসে চলে গেল নাকি? देखी ना बात देखी ना না বাজলে আমরা বাদলি যাই সময় হলো সাগবাদী Thank you.
অগতির চিরগতি নিখিলের তুমি গতি দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার অগতির চিরগতি নিখিলের তুমি গতি দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার জয় গুরু বলে ডাকি বারবার জয় গুরু বলে ডাকি বারবার জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারে বার অগতির চিরগতি নিখিলের তুমি গতি অগতির চিরগতি নিখিলের তুমি গতি দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারবার জয় গুরু বলে ডাকি বারবার জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারে বার তুমি ছাড়া সেবা করে করুণা করিতে পারে সারা সেবা করে করুণা করিতে পারে তুমি ছাড়া সেবা করে করুণা করিতে পারে তুমি সারা ছাড়া সেবা করে করুণা করিতে পারে প্রেমগানে পাপ তাপ নাশিত সবাই জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারে বার জয় গুরু বলে ডাকি বারে বার অমৃত কথা দূর কর সব ব্যথা অমৃত কথা দূর করে সব ব্যথা অমৃত কথা দূর করে সব ব্যথা অমৃত কথা দূর করে সব ব্যথা দান করো ভালোবেসে সত্যি সুভাষা জয় গুরু বলে ডাকি বারে বার 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 নামের অমৃত দানে মুক্তি দাও রে নামের
অমৃত দানে অতি বিধি দাও হে নামের অমৃত দানে অতি বিধি দাও হে নামের অমৃত দানে অতি বিধি দাও হে রিপু ভয় বিতারণ করো সবার জয় গুরু বলে রানী বারবার 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 প্রভৃতির জাল ছিঁড়ে আনন্দ দিয়েছো ভরে 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 মহাজীবনের পাশে নিও এবার জয় গুরু বলে রানী বারবার 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 সংশয় লাজ ভয় নিঃশেষে হোক ভয় 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 চিরদিন দাও না সেবা অধিকার জয় গুরু বলে রানী বারবার 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 অগতির চিরগতি নিখিলের তুমি নদী অগতি চিরগতি নিখিলের তুমি নদী দয়া করে প্রভু ধরে রাখিত সংসার জয় গুরু বলে রানী বারবার জয় গুরু বলে রানী বারবার জয় গুরু বলে রানী বারবার জয় গুরু বলে রানী জয় গুরু তোরা দেখে যাবে পরম পিতারে করিতে আমার অধমতারা নারর
যারা ধ্যানেতে নাহি পায় এই পরম রতন আমার এসেছেন ধরায় যোগী রাজারে ধ্যানেতে নাহি পায় এই পরম রতন আমার এসেছেন ধরায় যোগী রাজারে ধ্যানেতে নাহি পায় এই পরম রতন আমার এসেছেন ধরায় যোগী রাজারে ধ্যানেতে নাহি পায় এই পরম রতন আমার এসেছেন ধরায় বলছে জামা না
তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় ভাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় বৃন্দাবন আবার খেলো জেলায় কত এক মধুর নামেতে আত্মহারা হলো রে ভাই বাংলাদেশেতে 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 তাই বান্ধে কেটে কথা করিতে বাংলা কেটে কথা বলিতে তাই বান্ধে কেটে কথা করিতে বাংলা কেটে কথা বলিতে তারি প্রেমের পরশ পাবি পাপি কাপি আয় রে আয় তারি প্রেমের পরশ পাবি পাপি কাপি আয় রে আয় তারি প্রেমের পরশ পাবি পাপি কাপি আয় রে আয় তারি প্রেমের পরশ পাবি পাপি কাপি আয় রে আয় তারি প্রেমের পরশ পাবি পাপি কাপি আয় রে আয় তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় বৃন্দাবন আবার কেন দেখো পাবনা জেলায় আবার এলো দেখো পাবনা জেলায় বাবার ওই তুমি নির্ভয় যার কেহ নাই কারো কাছে তুমি দয়াময় সবাই নির্ভয় যার কেহ নাই কারো কাছে তুমি দয়াময় তাই তো তুমি পরম প্রেমময় 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 পরম পিতা মুক্তিদাতা সত্যমেরই মন্ত্র পরম পিতা মুক্তিদাতা সত্যমেরই মন্ত্র বিলায় পরম পিতা মুক্তিদাতা সত্যমেরই মন্ত্র বিলায় পরম পিতা মুক্তিদাতা সত্যমেরই মন্ত্র বিলায় পরম পিতা আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় আবার এলো দেখো পাবনা জেলায় জীবনের একটু সাধনা ভক্তি ভরে করো তুমি তার পূজা অর্চনা জীবনের একটু সাধনা ভক্তি ভরে করো সেবা পূজা অর্চনা পুরা হবে তোর সকল বাসনা 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 রাজ বিরাজ দেখতে পাবি তোর জীবনী জানি না রাজ বিরাজ দেখতে পাবি তোর জীবনী জানি না রাজ বিরাজ দেখতে পাবি তোর জীবনী জানি না রাজ বিরাজ দেখতে
তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমে ঠাকুর এলো ধরায় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমে ঠাকুর এলো ধরায় বৃন্দাবন কৃষ্ণ আবার কেন দেখো কামনা জেলায় বৃন্দাবন কৃষ্ণ আবার কেন দেখো কামনা জেলায় বৃন্দাবন কৃষ্ণ আবার কেন দেখো কামনা জেলায়।
নামে হও জপরা Thank you.
কথা বলুন। আরে কোথায় যা বলবেন সেটা বলুন। আপনি যেটুকু বলেন সেটুকু উঠুন 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 বলেছে আমরা বলছি। শোনেন, এটা ঠাকুর বাড়িতে ওই আদেশ করেছেন, আমি বলিনি। আমি একটু যা বলবেন দুটো আমি যেটুকু বলবেন সেটুকু জয়গুলো তো ঠিক করবেন একটু বলি। কটা বাজবে? টাইম নেই, 40 টাইম। হ্যাঁ 5-7 মিনিটে ছাড়বা। হ্যাঁ তা দেবে। ह्यातिथ्यमरणमर्तो यानि वै विन्दाते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्री गुरुभ्ये नमः। नमो गुरुभ्ये नमो नमो गुरुभ्ये। উপস্থিত ঠাকুরের পবিত্র পুত পাঞ্জেতারি কর্মী, আমার ইষ্টপ্রাণ গুরুভাতা, কল্যাণময় মাতৃমণ্ডলী, প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। গৃহস্বামীর নাম সুমিত শীল। ওই মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, ভালোভাবে হয়েছে। সুমিত শীল দার গৃহে আজ বালিঘাট, কি গ্রামটার নাম? হনুমন্তনগর আমরা এসে পৌঁছেছি। ভক্তমন্ডলী সব আমরা এতক্ষণ প্রভুর গুণগান গুণকীর্তনে মেতেছিলাম। তো বিষয় হচ্ছে ঠাকুর যে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচারের কথা বলেছেন, সেই যজনের যাজনের পার্টি অনেক জায়গায় অনেক মায়েরা, অনেক দাদারা, অনেক ভক্ত তাদেরকে বলতে শোনা যায়, ধর্ম কর্ম হবে বুড়ো বয়স। এখন কিসের ধর্ম? একটু বয়স হোক তখন হবে ধর্ম টর্ম। কিন্তু কি তাই? ধর্ম মানে কি তাই? না, ধর্মের আরো অন্য কিছু সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আসলে জানা যাবে। সেই সংজ্ঞাটা কি? ধর্ম মানে যে একটা গুরু হবে, তার কাছে দীক্ষা নেওয়া হবে, দীক্ষা নেওয়ার পর আসতে মায়েরা দীক্ষা নেওয়ার পরে হ্যাঁ আমার হাতের জল শুদ্ধ হয়ে যাবে এবং আমার হাতে অনেক বৈষ্ণব গুরু সাধু পুরুষ যারা আছে তারা আসবে আমার গৃহে, তাদেরকে আমি জল দিতে পারবো, তাদেরকে সেবা দিতে পারবো। এই অধিকারটুকু জন্মাবে, এই হচ্ছে একটা ধারণা। কিন্তু তা নয়। ঠাকুর বললেন কর্মের মাঝে ধর্মকে যে পালন করলো না, ধর্মে কর্মে আনলো সঙ্গতি, পদে পদে তার লাঞ্ছনা। হ্যাঁ, মানে ধর্মটাকে কর্মের মধ্যে আনতে হবে। অনেকে বলতে শোনা যায় এই আমার কাজ, এই যে আমার ব্যবসা, তারপরে আমি ব্যবসা করে আমি দোকান করে আমি করে আমি চাকরি করে আমি অমুক জায়গা থেকে এসে আর সময় করতে পারি না। আমি পেশায় একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী। আমি বাড়ি থেকে আমার লালগোলা অফিসে আমার পোস্টিং, লালগোলা ব্লকের আন্ডারে। লালগোলা থেকে আমি ট্রেনে করে আসি লালবাগ, লালবাগে আমার বাড়ি। লালবাগে এসে জামা কাপড়, অফিসের জামা কাপড় ছেড়ে এই সৎসঙ্গের জামা প্যান্টটা পরে এই আবার বালিঘাটে এই হনুমন্তনগরে এই দাদার গৃহে এসে সৎসঙ্গ করছি। তো ধর্ম আর কর্ম দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের জন্যই ঠাকুর এই কথাটাই বললেন।
বলছে ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। আবার ঠাকুর বলছে ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয় রে। ধর্মের এতগুলো সংজ্ঞা, ওই যে বললাম যে অনেকে ভাবে ধর্ম কর্ম এখন নয়, কিন্তু ঠাকুর কি বলছে যে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। আমি বুড়ো হয়ে গেলাম, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি একজনকে বলছি যে বাবা আমাকে রাস্তাটা পার করে দাও তো, আমি পার হতে পারছি না, তখন ধর্ম হবে? আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না, চলতে পারছি না, আমি মন্দিরে যাওয়ার জায়গায় ওই দেখা গেল পাশের বাড়ির ওই বৃন্দাবন জ্যাঠার বাড়িতে ঢুকে গেলাম, তাই না? তা এরকম ঘটনা ঘটে যেতে পারে বয়সকালে। তখন চলাফেরার জন্য একজন খুঁটির প্রয়োজন হয়, যে খুঁটিটা আমাকে নিয়ে চলবে ফিরবে। তখন আর ধর্ম হবে না, চোখে দেখতে পাবো না, ভালো করে কানে শুনতে পাবো না, তাই না? তাহলে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে। তো বিষয় হচ্ছে যে এই হচ্ছে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই ধরাধামে এসে আমাদেরকে ধর্মটা কি তিনি এইটা শিখালেন। আর কি দিলেন? ওই যে বললাম পঞ্চ নীতি, এই পঞ্চ নীতিটা আমাদেরকে ঠিক ঠিক ভাবে পালন করতে হবে। তার মধ্যে যারা দীক্ষা পেয়েছেন তার ঠিক মতন তার নির্দেশ আদেশগুলো পেলে মেনে চলতে হবে। বর্তমানে যে ডিবির কাজ, যে যেরকম ভাবে পারবেন ওই ডিবির কাজে একটু সাহায্য করবেন, ডিবির কাজে সহযোগিতা করবেন। আর ইষ্টভীতিটা ঠিক ঠিক ভাবে পালন করবেন। যারা দীক্ষা পেয়েছেন ইষ্টভীতি জানেন তো, যে ঠাকুর বলছে জীবন যদি যায় রে তো ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না। তাহলে জীবন চলে গেলে ইষ্টভীতি করা ছাড়লে চলবে না, ইষ্টভীতি করতেই হবে। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ইষ্টভীতি ছাড়া দীক্ষা চেতন থাকে না। তাই যারা দীক্ষা নিয়েছেন ইষ্টভীতি পরিপালন করবেন, এবং কাছাকাছি যারা মানে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, 30 দিনের দিন ইষ্টভীতি পাঠাবেন। এই বলে সবার মঙ্গল কামনা করি প্রভুর রাত উচ্চারণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। দাদা বাবু ওখানে দিয়ে দাও। এই সাইডে দেবো। আচ্ছা ওখানে কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে। সাইডে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। তুমি এখানে চলো। ঠিক আছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী পরমার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী করে সদ্য দাদারা এবং কল্যাণময়ী মায়েরা, সেখানে ছোট ভাই ও বোনেদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা ওই জয়গুলি জানাই। আর জানতে পারলাম এইগুলোর সঙ্গে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, তার বাড়িতে মা লক্ষ্মী এসেছেন, তার কন্যা সন্তান এসেছেন, সে মা লক্ষ্মী এসেছেন। সেই আনন্দে তিনি এই সৎসঙ্গের আয়োজন করতে পরম পিতার চরণে তার কন্যার মঙ্গলের জন্য প্রার্থনা জানাই, এবং তার পরিবারবর্গের প্রতিপক্ষকে মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। আর প্রার্থনা জানাই এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রতিপক্ষকে মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। পরম দয়াল সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ, মানুষ কি করে ভালো থাকবে?
সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই পথ দেখানোর জন্য তিনি নরক ধরে পৃথিবীতে নেমে আসেন। নরক ধরে কেন আসেন? তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে যান আমার চলা ফিরা কথাবার্তা কেমন তোর হবে, কেমন তোরা চালনায় চললে আমার সংসারটা ভালো থাকবে, আমি স্ত্রী পুত্র পরিবার নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। সেই পথ দেখানোর জন্য তিনি সশরীরে আসেন, নেমে আসেন। কেন? তিনি আচরণ করে দেখিয়ে দিয়ে যান। এই জন্য যখন বর্তমান পুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করতে হয়। শ্রী ঠাকুর তুমি সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎ সঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি তোমাকে আর তোমার নিজের আর ভাবতে হবে না। এত বড় গ্যারান্টি কথা কে দিতে পারেন? যিনি দিন দুনিয়ার মালিক একমাত্র তিনি দিতে পারেন। ঠাকুর যখন শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন তখনও সেই একই কথা বলেছিলেন, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচিঃ। তোমার যত রকম বৃত্তি হয়েছে ত্যাগ করো, তুমি আমাকেই গ্রহণ করো, কেবল আমিই পারি তোমার সব পাপ থেকে মুক্ত করতে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললেন। দেখেন ভগবান যিশু যখন এসেছিলেন তিনিও একই কথা বলেছেন, আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ, নান কাম টু দ্য ফাদার বাট বাই মি। সেই একই কথা, আমি পথ, আমি জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না। আবার হযরত মুহাম্মদ সেই একই কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যুগ পুরুষোত্তম প্রত্যেকেই যখন আসেন তখন তিনি কি বললেন? যে তাকে গ্রহণ করতে হবে। তাকে গ্রহণ করে তিনি যে বিধান দিলেন সেই বিধানগুলো ঠিক ঠিকভাবে পরিপালন করতে হবে, তবেই আমার উন্নতি, নচেত নয়। তো বিধানগুলো কি? যজন যাদের ইষ্টভীতি সস্তনী সদাচার। ঋত্বিক দেবতা যখন আমাকে দীক্ষা দিলেন তখন কিছু করণীয় বলেন, কি করতে হবে? আমাকে অতি প্রত্যুষে উঠতে হবে, যে নামটা দীক্ষার মাধ্যমে পেলাম সেই নামটা অনুসরণ করতে হবে। পড়ার পর যাকে ভগবান বলে স্বীকার করছি সৎ বাক্যে তার ভোগের কথা ভাবতে হবে, যাকে আমরা বলি ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ পূরণ পালন। আমি যদি মঙ্গলে ভরণ করি অমঙ্গল আমার বাড়ি থেকে অটোমেটিকই দূর হয়ে যাবে। তাই তিনি বললেন সবচেয়ে বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকে দেখতে পাবে জীবন কেমন হবে। যতই আসুক আপদ বিপদ যেমনি হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাহলে এই যে ইষ্টভীতি যে ঠিক ঠিক করে 30 দিনের দিনে পাঠায় তার অকাল মৃত্যু নাই, সে জমার দুয়ার থেকেও ঘুরে আসবে। এই এত বড় রক্ষা কবচ ভগবান শ্রীকৃষ্ণ বলছে সবই আমার দেওয়া জিনিস, যে আমাকে না দিয়ে খায় সে চোর, বীজ ভক্ষণ করে। প্রত্যেকটা মহাপুরুষই কিন্তু এই কথা বলে দিয়ে গেছেন তাকে দেওয়ার কথা। ঠাকুর এসে সহজ সরল করে দিলেন, অতি প্রত্যুষে উঠে তার ইষ্টভীতি করে তারপর আমার সংসার কাজ শুরু হবে। তাহলে তিনি কি বললেন দেখেন, ইষ্টভীতি করার পর সময়মতো ভাবে প্রার্থনা করা, প্রার্থনা করা, ঠাকুর প্রণাম করা, তারপর বাবা মাকে প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা। দেখেন আজকে এই জিনিসটা যদি হয় প্রত্যেকটা সংসার সুখের হয়ে যাবে। অনেক ছেলেপেলেরা জানেই না বাবা মাকে প্রণাম করতে হয় না। ঠাকুর এসে সকালবেলা কত সুন্দর ব্যবস্থা করে দিলেন, প্রার্থনা করা, ঠাকুর প্রণাম করা, বাবা মাকে প্রণাম করা, গুরুজনদের প্রণাম করা। তারপরে দাদারা ছেলেদের সংসারের কাছে, মায়েরা রান্না বান্না, ছেলেরা পড়াশোনা করবে। আবার সন্ধ্যাবেলা এসে তার কাছে বসা, প্রার্থনা করা, ঠাকুর প্রণাম করা, বাবা মাকে প্রণাম করা। দেখেন সংসারটা কিভাবে সুন্দর হবে তিনি গোড়া থেকেই দেখিয়ে দিলেন। আর ঠাকুর কি বললেন, যে ছোট ছেলে মেয়েদের আধো পাতার সময় হয়েছে, করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মোক্ষম ছেলে হিসেবে চলনায় পস্তাবি। আমরা মনে করি যে আমরা দীক্ষা দিলাম, এই ছেলে পেলে এখন ছেলে মানুষ খেলবে করবে বেড়াবে, এদের দীক্ষার কি দরকার? ঠাকুর বলছেন 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা দিতে হয়। যদি না দীক্ষা দিই কি হবে? তাইলে এই যে বাজে সঙ্গ পড়ে তার মাথাটা খেয়ে যেতে পারে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন চারা গাছে বেড়া দিতে হয়, চারা গাছে বেড়া না দিলে কি হয়? গরু ছাগল যদি মাথাটা খেয়ে দেয় সেই গাছ আর হবে না। আমার ছেলেটা যখন আমার কথা শুনছিল তখন আমি তাকে দীক্ষা দিলাম না, এবার বাজের সঙ্গে পরে নষ্ট হয়ে গেছে, এখন হাজার চেষ্টা করেও ফিরে আনা যাবে না। তাই সময় থাকতেই দীক্ষা দিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। একটা মা এসেছিলেন বিধা মামা, ঠাকুর যেমন ঠাকুর আপনি একটু আশীর্বাদ করুন আমার ছেলেরা যাতে ডাক্তার হয়। ঠাকুর যে হ্যাঁ মা, যা যা করলে ডাক্তার, তুমি যদি চাই চাই করতে পারো তোমার ছেলে অবশ্যই ডাক্তার হবে। সেই বিধা মামায়ের বিশেষ সম্পত্তি যা ছিল নিঃশ্বাসে নিগড়ে সব খরচ করে সেই ছেলেকে ডাক্তার করলো, ছেলে ডাক্তার হয়ে গেল। এবার বিলেতে গেল, সেখানে ডাক্তার পাস করলো, ওর এক মেম সাহেবকে বিয়ে করলো। বিয়ে করার পর এই গরিব মায়ের কথা একবারে ভুলে গেল। দেখতে আসা তো দূরের কথা, একটা চিঠি দিয়েও খোঁজ নাই না। মাটি কানতে কানতে ঠাকুরের কাছে গিয়েছে, ঠাকুর একই হলো আমার,
তো বলে ঠাকুর কেন? ঠাকুর বলছে কেন মা তোমার ছেলে ডাক্তার হয়নি? বলছে হ্যাঁ ডাক্তার তো হয়েছে, যে মা তার সর্বসাধ্য সবকিছু শেষ করে ছেলেকে ডাক্তার করলো, সেই ছেলে দেখতে আসা তো দূরের কথা, একটা চিঠি দিয়েও আমার খোঁজ নেয় না। ঠাকুর তো তোমার ছেলেকে তো ডাক্তার করতে চেয়েছো, তাই তোমার ছেলে ডাক্তার হয়েছে, তুমি তো মানুষ করতে চাওনি। যদি মানুষ করতে চাও তোমার ছেলে মানুষ তো হতো, ডাক্তার হতো। মার কি দোষ? মার ছেলেবেলা তার ছেলেটা দীক্ষা দেয়নি, সে সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হয়, মা আমাকে মেনে চলতে হয়, এই শিক্ষা তো শিখেনি। সে শুধু লেখাপড়ায় পণ্ডিত হয়েছে, এই সময় থাকতে তার দীক্ষাটা না হওয়ার ফলে যা পরিণাম, সে মানুষ হলো না, অমানুষ হয়ে গেল। ডাক্তার হলো বটে কিন্তু তার কর্তব্য হলো না। তখন সে পিতাই শুদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় পিতৃযত। এই বিদ্যা তো সে শিখেনি, তাকে তো গুরুকে ধরিয়ে দেয়নি। মানে ওই একটা ভুলের জন্য দেখেন কিরকম সর্বনাশ হয়ে গেল। ডাক্তার হলো কিন্তু মানুষ হলো না। ঠাকুর লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস এবং সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। লেখাপড়াতে যতই করি, তাকে যদি সময় থাকতে যদি গুরুচরণে না দিই, তাহলে সে মানুষ হবে না। সে পণ্ডিত হতে পারে কিন্তু মানুষ হবে না। ঠাকুর মানুষ জন্মায়, মানুষ হয় না। জন্মগত সংস্কারে জন্মাতে হয়, আর এই জন্য পরম পিতার চরণে তাকে দিতে হয়। এই জন্যই ঠাকুর বলছেন যে আত্মকথার সময় হয়েছে, করে করিয়ে যাত্রী সেইটি হবে মোক্ষঞ্চলের হিসাবে চলনায় করতে হবে। আর আলোচনা আমাদের বেশি সময় নাই, তাই জন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনাদের প্রতিপত্ত মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম। জয় গুরু। বিশেষ কথা যেটা বলবার সেটা বলে ধ্বনি দিতে হবে, তুমি ধ্বনি দেবা। আচ্ছা তাহলে কথাটা বললো বিশেষ কথা, তো বিশেষ হলে বলবা, মানে এদিক থেকে পরে আলোচনা চলে না, আলোচনা পরে আমরা বলবোই বাকি। পরম দয়ালের রাতুল চরণে যারা আমার বিনম্র শ্রদ্ধার সহিত প্রণাম। পরমরাধ্যা জগৎ জননী শিশি বড়মার চরণে যারা আমার প্রণাম। পরম পূজ্য পাদ শিশি দাদ বর্দার চরণ জানাই প্রণাম। পরম পূজ্য পাদ শিশি আচার্যদের শিশি দাদার চরণ জানাই প্রণাম। এখানে উপস্থিত নিষ্ঠাবান দাদারা এবং স্নেহময়ী মায়েদের সকলকে জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে যে উদ্দেশ্যে এই বাড়িতে সৎসঙ্গ, তো ছেলেটা গিয়েছিল আমার কাছে ফার্স্টে, ও প্রতিটা সৎসঙ্গতে এখান থেকে যায়, আমাদের ওখানে অ্যাটেন্ড করে, এবং ওকে আমি জানাই যে আমাদের এখানে যতগুলো সৎসঙ্গ চলে, তার বাড়িতে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে, মা লক্ষ্মী বিরাজমান করেছে, এবং তার যে নাম দেওঘর থেকে দেওয়া হয়েছে সরমা শীল, আচার্যদের দাদা ওখান থেকে দিয়েছেন, এবং সেই নাম তার গৃহে তার মায়ের নাম দেওয়া হয়েছে। সে একজন মা আমাদের মধ্যে, তাদের মধ্যে এসছে, তার পরিবারে। তার মঙ্গল কামনা করি প্রভুর রাতুল চরণে। আজকে 5 মাস আগে এই পাড়াতে একদম অন্ধকারে ডুবেছিল, না ছিল কোনো ইষ্টবিধি, না ছিল ঠাকুরের ফটো বসানো, না ছিল কোনো কিছু ঠাকুরের নাম ধ্যান, কোনো কিছুই ছিল না। তার মধ্যে 5 থেকে 6 মাস আগে আমাদের বাড়ি উপযোজনা কেন্দ্র হওয়ার পর আমি, আমাদের জ্যাঠামশাই সুকুমার ঘোষ, আরও আমাদের যে গণেশ মণ্ডল বলে একজন, আমরা 3 জনে আসি এই পাড়ায়। এসে এখানকার নানা রকম ইষ্টবিধি সবার বাড়িতে ঘুরে ঘুরে ইষ্টবিধিগুলো কালেক্ট করা হয়, মানুষকে বোঝানো হয়। ঠাকুরের মুখে সকালবেলায় উঠে ঠাকুরের কাছে করজোড়ে ইষ্টবিধি করা, সমস্ত কর্মের আগে, এবং ঠাকুরের কিভাবে হয়ে উঠতে হবে, ঠাকুরকে দুবেলা ভোগ নিবেদন কিভাবে করতে হবে, সকলকে বোঝানো এবং শেখানো, সমস্ত কিছু করা হয়েছিল। তার মধ্যে থেকে এখন মাত্র 3-4টি ইষ্টবিধি চলে 4টে পরিবারে, তাছাড়া সবই বন্ধ হচ্ছে। আমরা আবার আসবো, তো আমরা আবার নতুন করে শুরু করব যে পাড়াতে। আর যাদের যাদের ইষ্টবিধি এখনো চালু হয়নি, তারা যেন সকলেই ইষ্টবিধি শুরু করার মানে অভিপ্রায় নিয়ে শুরু করে, এটা আমার সকলের কাছে এই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল চরণে। এবং পর্যন্ত দীক্ষা নেয়নি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেবদূতের মতো তাদের ইষ্টবিধি চালু করতে হবে, এবং যারা ঠাকুরের সব দীক্ষায় দীক্ষা হয়নি, তাদের দীক্ষা গ্রহণ করাতে হবে। এই মহাযুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি তো বেশি দিন ছুটিতে থাকবো না, কিন্তু যারা এখানে আছে তাদেরকে নানাভাবে টিম তৈরি করতে হবে। মায়েদেরকে আলাদা টিম, দাদাদেরকে আলাদা টিম, শুধু একটা বয়স্ক লোক এবং দাদারা, যারা সবাই মিলে একসঙ্গে গিয়ে আমার ঠাকুরের হয়ে সকলের কাছে আমার এই নিবেদন, এবং অমিন দাদার আলোচনার সাপেক্ষে এই নিবেদন যে ইষ্টবিধি যাতে চালু করা হয়। জয় গুরু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এগুলো বৈঠকিতে আলোচনা করবো।
वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर कलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर कलचंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर कलचंद्र जी की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परमराधा जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की जय। सात संग की जय। सात संग की जय। सात संग की जय। वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य वन्दे आर्यपुत्रीं वंदे मातृवर्गं वन्दे मातृवर्गं वंदे अहं कृष्टिदैवतं वन्दे अहं कृष्णदेवतां वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमं ओम प्रेममय श्री श्री ठाकुर नगलचंद्र जी की জয় জয় গুরু। আজকের মতো সৎসঙ্গ এখানে সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে এসে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।